26-এর নির্বাচনের আগে একটা লাখ টাকা বলবো না, এক সময় লাখ টাকাকে সাংঘাতিক মনে করা হতো। আমি বলবো কয়েকশো কোটি টাকার একটা প্রশ্ন হলো যে রাজদীপ গোয়ালা কি করবেন, রাজদীপ গোয়ালা কি লক্ষ্মীপুর ছাড়বেন নাকি ছাড়বেন না। কোনাদপুর কেসে উধারবন্দের টিকিট পাওয়ার পর একটা প্রচার চলছে যে রাজদীপ গোয়ালাকে উধারবন দেওয়া হবে এবং কৌশিকরা যথারীতি তার লক্ষ্মীপুরে থাকবেন। কিন্তু এই কথাগুলো কিন্তু বাস্তবের মাটিতে কতটুকু সত্য হবে সে নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। এই রাজদীপ গোয়ালা এখন একটা বিজেপির জন্য হোক বা মুখ্যমন্ত্রীর জন্য হোক একটা সমস্যা ঠিক বলবো না, একটা চিন্তার বিষয়ে দাঁড়িয়েছেন। চিন্তার বিষয় এই জন্য দাঁড়িয়েছেন যে রাজদীপ গোয়ালা, আপনারা জানেন যে রাজদীপ গোয়ালা আপনার তবু যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলছি যে রাজদীপ গোয়ালার বাবা হলেন দীনেশপ্রসাদ গোয়ালা, প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালা। গত 30 বছর থেকে দীনেশ গোয়ালা টানা 6 বার এখানে জিতেছেন। তারপর তার মৃত্যুর পর উপনির্বাচনে তার ছেলে রাজদীপ গোয়ালা জয়লাভ করেন কংগ্রেস থেকে। তারপরে নির্বাচনে রাজদীপ গোয়ালা আবার জয়লাভ করেন কংগ্রেস থেকে এবং 2021 সালের নির্বাচন 2020 সালে তিনি বিজেপিতে যোগ দেন। এবং বিজেপিতে যোগ দেন আনকন্ডিশনালি যোগ দিয়েছিলেন বিজেপিতে, এটা তিনি বলেছেন বারে বারে। তো অনেকে আশা করেছিলেন যে তাকে হয়তো 2021 সালে লক্ষ্মীপুরে টিকিট দেওয়া হবে, কিন্তু টিকিট দেওয়া হয় কৌশিক রায়কে। এর আগে কৌশিক রায় লক্ষ্মীপুরে বাড়িঘর তৈরি করে তার কাজকর্ম শুরু করে দিয়েছিলেন। তখনই আমরা বুঝেছিলাম যে টিকিট এখানে কৌশিক রায় পাচ্ছেন, কিন্তু রাজদীপ গোয়ালা টিকিট পাননি। তাকে উদাহরণ দেওয়া হয়েছিল, কিন্তু রাজদীপ উদাহরণ যেতে চাননি। তখন তিনি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার লক্ষ্মীপুরেও তিনি দাবিদার, কিন্তু কৌশিক রায়কে বাদ দিয়ে কি লক্ষ্মীপুরে রাজদীপ গোয়ালাকে দেওয়া হবে, এটা একটা বড় প্রশ্ন। আমি যতটুকু খবর জানি এবং আমি ব্যক্তিগতভাবে রাজদীপ গোয়ালার সঙ্গে কথা বলেছি, অনেকেই বলেছেন এবং সবার কাছ থেকে যে আমি যে খবরগুলো পেয়েছি সেটা থেকে আমি যে অনুমান করতে পারছি, অনুমান নয় মানে যেটা বলবোই যে রাজদীপ গোয়ালা কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়বেন না। ধরুন উধারবন্দে রাজদীপ গোয়ালাকে বলা হলো যে মুখ্যমন্ত্রী বলেন যে রাজদীপ তুমি উধারবন্দে চলে যাও, এটা রাজদীপ মানবেন না। কারণ রাজদীপের বক্তব্য হলো যে আমাকে কথা দেওয়া হয়েছিল লক্ষ্মীপুরে দেওয়া হবে, আমাকে লক্ষ্মীপুরে দিতে হবে। এখন কৌশিকরা এখন লক্ষ্মীপুরে ছাড়বেন? তিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন লক্ষ্মীপুরকে গত 5টা বছর থেকে, অনেক কাজ করেছেন, রাস্তাঘাট বানিয়েছেন, অনেক কাজ করেছেন লক্ষ্মীপুরের মানুষের এবং লক্ষ্মীপুরের ডিলিমিটেশন করে লক্ষ্মীপুরকে তিনি আরও বেশি হিন্দু ঘনিষ্ঠ করেছেন, যাতে কোনো অবস্থায় কংগ্রেস এখানে জয়লাভ করতে না পারে। এতগুলো কাজ করার পর, এত পরিশ্রমের পর লক্ষ্মীপুরে তিনিই টিকিট পাবেন, এটাই স্বাভাবিক কথা। কিন্তু মুশকিল হয়েছে রাজদীপ গোয়ালাকে নিয়ে। রাজদীপ গোয়ালা কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়বেন না। আমি রাজদীপ গোয়ালাকে প্রশ্ন করলাম যে ঠিক আছে, আপনি লক্ষ্মীপুর ছাড়বেন না, ভালো কথা। তো ধরুন দল আপনাকে লক্ষ্মীপুরে টিকিট দিল না, বললো উদাহরণ দিয়ে দিচ্ছি। তো তার সাফ কথা যে এরকম প্রশ্নের জবাব দেবো না, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, কি হবে না হবে দিয়ে আমি জবাব দেবো না। আমি সিএমকে বলেছি যে আমি লক্ষ্মীপুরেই নির্বাচন লড়তে চাই। এখন সিএম জানেন, সিএম কি বলেন শেষ মুহূর্তে, তারপর আমি আমার সিদ্ধান্ত নেব। অর্থাৎ তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা তিনি জানান। রাজদীপের সমর্থকদের সঙ্গে আলোচনা করে আমি যেটা বুঝলাম যে রাজদীপ গোয়ালা একটা সময়ের অপেক্ষায় আছেন। ইতিমধ্যে কংগ্রেস থেকে তাকে টুপ দেওয়া হচ্ছে, কিন্তু কংগ্রেসের কোনো টুপ তিনি গ্রহণ করেননি এবং তিনি কংগ্রেসে যাবেন না নির্দল কোনো কিছুই তিনি বলছেন যে আমি শুধু দেখতে চাই যে আমি টিকিট পাই কিনা, টিকিট না পেলে কি করব সেটা আমি এখন বলবো না। এটা হয়েছে একটা বিরাট ব্যাপার। আসলে এখানে কিছু প্রশ্ন আপনাদেরকে বুঝতে হবে। রাজদীপ গোয়ালাকে যদি আপনি আরো 10 জন তথাকথিত বিধায়কের সঙ্গে মেলান তাহলে কিন্তু হবে না। রাজদীপ গোয়ালা দীনেশপ্রসাদ গোয়ালার ছেলে, শিক্ষিত, বিনয়ী, অত্যন্ত ভদ্র এবং সজ্জন। তো তার মতো ব্যক্তি কিন্তু লক্ষ্মীপুরের এখন যে জনবিন্যাস, সেই জনবিন্যাসে ধরুন কোনো কারণে যদি রাজদীপ গোয়ালা নির্দল লড়েন, তিনি লক্ষ্মীপুর ছাড়বেন না যেখানে বলছেন, বা ধরুন কোনো কারণে তিনি কংগ্রেসের টিকিটে লড়বেন, সেক্ষেত্রে তিনি যে বিজেপিকে খুব একটা সমস্যায় ফেলবেন এমন নয় মনে হচ্ছে আপাতত দেখে, কিন্তু কার্যক্ষেত্রে কি ঘটে বলা মুশকিল।
চা বাগান এলাকায় কৌশিক রায় গত কয়েক বছর যে কাজ করেছেন সেটার তুলনায় রাজদীপ গোয়ালা কতটুকু কি করবেন সেটাও একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসব কথার আশেপাশে যেতে চাইছেন না রাজদীপ। তিনি বলছেন যে আমি বিজেপিতে আছি, আমি বিজেপির টিকিট চেয়েছি, কিন্তু আমার টিকিট না দেওয়া হলে আমি কোনো প্রশ্নের জবাব দেবো না, আমি টিকিট পাই কিনাটা দেখবো। অর্থাৎ একটা কথা স্পষ্ট যে রাজদীপ গোয়ালা কোনোভাবেই লক্ষ্মীপুর ছাড়তে চাইছেন না। সেক্ষেত্রে কৌশিকের কি হবে? মুখ্যমন্ত্রী কিন্তু গতবার তিনি টিকিট পান, এতে এবার একটা টিকিট তাকে দিতেই হবে, এটা মুখ্যমন্ত্রী জানেন, সবাই জানেন। আমাকে একজন বিজেপির একজন প্রভাবশালী নেতা, যিনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, তিনি আমাকে বললেন যে দেখুন, রাজদীপ গোয়ালাকে কোনো না কোনো একটা জায়গা থেকে টিকিট দেওয়া হবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভালো কথা, রাজদীপ গোয়ালাকে হয়তো উধারবন্দে দেওয়া হতে পারে, বা একটা আসন তৈরি হয়েছে এখন চা শ্রমিক অধ্যুষিত বড়খোলাতে দেওয়া হতে পারে। কিন্তু না, রাজদীপ গোয়ালা যেভাবে বেঁকে বসেছেন, তিনি লক্ষ্মীপুরেই লড়তে চান, অন্য কোথায় লড়তে চান, এই প্রশ্নের উত্তরে তিনি খুব ডিপ্লোম্যাটিক মানে কূটনীতিক উত্তর দেন তিনি। সেটা হলো যে না না না, আমি তো ওইগুলো কোনটা লড়বো না, আমি এখন কিছু বলবো না, আমি শুধু এটাই বলছি যে আমি লক্ষ্মীপুরে লড়তে চাই, এটা আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, দেখা যাক মুখ্যমন্ত্রী কি করে। একটাই তার জবাব, আপনি তাকে যে কোনোভাবে জিজ্ঞেস করুন, এইদিকে করুন, ডানে করুন, বামে করুন, উপরে করুন, যেদিকেই আপনি তাকে জিজ্ঞেস করুন, যে কোনো অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করুন, উত্তর একটাই যে আমি তো লক্ষ্মীপুর চেয়েছি, এখন অপেক্ষায় যে সিএম কি করেন, মুখ্যমন্ত্রী কি করেন দেখার জন্য। এই যে দেখার ব্যাপারটা কতকাল ঘটবে, অনন্তকাল ঘটবে নাকি 26-এ, ধরুন নির্বাচনের মাত্র 15-20 দিন আগে প্রার্থী তালিকা ঘোষণা করালো, রাজদীপ গোয়ালা দেখলেন তিনি নেই, তো তখন তিনি কি সিদ্ধান্ত নেবেন, তিনি এটা আজ বলছেন না। তবে তার আশা তিনি টিকিট পাবেন। তো এটা জটিল পরিস্থিতি। এখানে কৌশিক রায় তখন ধরুন কোনো কারণে যদি লক্ষ্মীপুরে দিতেই হয় রাজদীপ গোয়ালাকে, সেক্ষেত্রে কৌশিক রায়কে কোথায় দেওয়া হবে? এটারও বিকল্প ব্যবস্থার কাছে বড়খোলা আসন, এটাও কৌশিক রায়কে দেওয়া হতে পারে, এরকমও সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে কৌশিক রায়ের সঙ্গে আমি ইদানিং কথা হয়নি, আগে কথা হয়, তিনি বলেছেন না লক্ষ্মীপুর তো ছাড়া কোনো প্রশ্নই উঠে না। তো দুজনে যদি বলেন যে লক্ষ্মীপুরেই নির্বাচন লড়বো, তাহলে তো এক টিকিটে তো দুজন লড়তে পারবেন না। তো লক্ষ্মীপুর একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আগামী 2026-এর নির্বাচনে। এবং আমার মনে হয় লক্ষ্মীপুরের উপর কিন্তু গোটা বরাক উপত্যকা রাজনীতি অনেকটা নির্ভর করছে। এটা অদ্ভুত একটা সমীকরণ এখানে আপনারা লক্ষ্য করবেন। এই প্রথম দেখুন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ব্যক্তিত্ব, কাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তিনিও তো ধারেন না, তার যেটা ভালো মনে হবে সেটাই করবেন। কিন্তু লক্ষ্মীপুরের ক্ষেত্রে দেখলাম, রাজদীপের ক্ষেত্রে একটু সমীহর জায়গাটা দেখলাম তার রয়েছে। এর কারণটা কি আমি ঠিক জানি না। আর আসলে রাজদীপ গোয়ালার বাবা দীনেশপ্রসাদ গোয়ালার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল হিমন্ত বিশ্ব শর্মা, এবং রাজদীপের মায়ের সঙ্গেও একটা স্নেহের সম্পর্ক রয়েছে। তো সেই সূত্র ধরে অনেকগুলো রাজনৈতিক কথাবার্তা এখানে আসবে। কিন্তু যেটা প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে লক্ষ্মীপুর আসনটা আগামীতে একটা বড় ফ্যাক্টর হতে দাঁড়াচ্ছে। এবং যদি কোনো কারণে এখানে রাজদীপ গোয়ালাকে বিজেপি মনোনয়ন না দেয়, তাহলে অনেকগুলো ঘটনাই ঘটতে পারে। আমি বলছি না যে রাজদীপ গোয়ালাকে এখানে টিকিট না দিলে বিজেপি হেরে যাবে, আমি এটা বলছি না, কিন্তু হেরে যাবে এটা নিশ্চিত আমি বলছি না। কারণ একটা বড় সংখ্যাগরিষ্ঠ হিন্দু আসন, এখানে যে কয়েক হাজার হিন্দু ভোট কমে যায় তাহলেও বিজেপি এখানে জিতবে। তো সেই অবস্থা রাজদীপের জন্য একটা ঝুঁকির ব্যাপারও হতে পারে। তাই বিষয়টা বড় জটিল, কেউই কোনো কিছু প্রকাশ্যে বলছেন না। এখানে কৌশিক রায় তো তার যে ধারণা, যেটা দেখলাম যে তিনি তো লক্ষ্মীপুরে আছেন, লক্ষ্মীপুরেই থাকবো, এটাই হলো তার কথা। এখন রাজদীপ গোয়ালা বলছেন তিনি লক্ষ্মীপুর ছাড়বেন না। এই যে দুজনের যে একজন থাকবো, একজন দুজনেই বলছেন লক্ষ্মীপুরে থাকবো, এই সমস্যার সমাধান বিজেপি নেতৃত্ব কি করবে সেটা আমার জানা নেই। তবে একটা কথা ঠিক, মুখ্যমন্ত্রী যদি ধরুন কৌশিক রায়কে বলেন যে কৌশিক তুমি চলে যাও অন্য জায়গায়, তিনি চলেও যেতেও পারেন। কিন্তু রাজদীপ গোয়ালাকে যদি মুখ্যমন্ত্রী বলেন যে না তুমি লক্ষ্মীপুর না, তুমি উধারবন্দে যাও, বা তুমি শিলচরে যাও, বা তুমি পাথারকান্দি যাও, সেটা রাজদীপ মানবেন না, এটা বোঝা গেছে আমি যেটুকু পর্যবেক্ষণ করেছি। কৌশিক রায় হয়তো মেনে নিতেও পারেন একটা সময়, কারণ তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুগত, তিনি মেনেও নিতেও পারেন। রাজদীপও ঘনিষ্ঠ অনুগত, কিন্তু দুজনের মধ্যে একটা তফাৎ রয়েছে। রাজদীপ বলছেন যে আমি তো স্যাক্রিফাইস করেছি, আমি দুবার জেতা বিধায়ক, আমি টিকিট দাবি করিনি, সুতরাং আমি একটা স্যাক্রিফাইস করেছি। এই যে কথাটা রাজদীপকে কিছুটা
এই জায়গায় এই জায়গায় মুখ্যমন্ত্রী কিছুটা সমস্যা আছেন তাকে নিয়ে। দর্শকরা, রাজনীতির আলোচনাগুলো অনেকগুলো ঘটনা পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে এবং কি ঘটতে পারে না ঘটতে পারে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীপুরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি 2026 সালে কি দাঁড়ায় সেটা দেখার বিষয়। কিন্তু তার আগে বিজেপি নেতৃত্ব কি ঠিক করেন সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে ধরে বলবো না, ঠিক গতবার তো তিনি ধরে, এই যে এবার একটা জায়গায় যে স্টিক করে আছেন যে রাজদীপ গোয়ালা, যে না তিনি লক্ষ্মীপুর ছাড়া লড়বেন না, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও একটা সমস্যার বিষয় এবং অবশ্যই কৌশিক রায়ের কাছেও একটা সমস্যার বিষয়। তো কিন্তু এর সমাধানটা কি সেটা হয়তো মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তো আলোচনা আরও চলবে আগামীতে, আরও এই বিষয়টা নিয়ে হয়তো আরও আপনারা তথ্য জানতে পারেন। যেগুলো তথ্য আমি যখন জানতে পারবো, গোপন তথ্য আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই, নমস্কার।